সুপ্রভাত বন্ধুরা। তা আজ তো সোমবার, সকালবেলা স্নান করে এখন তুলসী তলায় জল দিয়ে ধূপ দিয়ে পুজো দিচ্ছি। শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে। আবার 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হরে হরে মহাদেব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। তা দেখো, সকালবেলা একদম, আজ তো সোমবার। তা সোমবারের সকালবেলা এখন ঘড়িতে কটা বাজে? 9:30 বাজে। তা সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, কারণ আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার। ওর জন্যে মন্দিরে যাব পুজো দিতে। আর হচ্ছে তোমার তা বন্ধুরা, আজ তো হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তা 76তম স্বাধীনতা দিবস। 75 বছর উর্ধ্বে স্বাধীনতা আমাদের দেশে পালন হচ্ছে। আর যেসব বিপ্লবীরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের স্মরণ করে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে তো ছেলে স্কুলে যাবে, সেই ভেবেছিলাম, কিন্তু কি আর করবো, যাওয়া হলো না। কারণ আজ সোমবার পুজো দিতে যাবো, ছেলেকে স্কুলে নিয়ে গেলে কি হবে, একা মানুষ কোন দিকে যাব আমি। তা যাই হোক, ও জেঠু নিয়ে এখন ওকে ঘুরতে গেছে। তা আমি এখন পুজো দিতে যাব। তা ঘরে ঠাকুরকে সব জল টল দেওয়া হয়ে গেছে। তা আবার এবার যাবো মন্দিরে। তা আমার সব সাজ গোছানো হয়ে গেছে। তা আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তা চলো মন্দির থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। বন্ধুরা, আমার এখানে সব সাজানো হয়েছে। 5 রকম ফল, ধূপ, মোমবাতি, দুধ, গঙ্গা জল সব মিক্স করে নিয়েছি। তা চলো পুজো দিতে যাব। আর ছেলে দেখো জেঠুর সাথে প্লাকেট নিয়ে ঘুরছে। ও স্কুলে যাবে, এই যে প্রাইমারি স্কুল। তা দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির এখানে প্রাইমারি স্কুল। তা এই প্রাইমারি স্কুল বীর যোদ্ধাদের সম্মান জানাতে স্যার ম্যামেরা স্টুডেন্টদের নিয়ে প্রতি বছর প্রভাত ফেরির মাধ্যমে এই দিনটা এরা উদযাপন করে। তা চলো, দেখতে তো ভীষণই ভালো লাগছে। তা আমি এখন মন্দিরে যাব। তা দেখো বন্ধুরা, মন্দিরের জন্য তো বেরিয়ে পড়েছি। আর আমার দেরি হচ্ছে বলে আমার যা আগে চলে গেছে, কারণ মেঘ করেছে, বৃষ্টি আসবে। আবার ছাদে জামা কাপড়গুলো সব তুলে রেখে এলাম তো। তা চলো মন্দিরে যাই। আর দেখো মন্দিরে ভিড়, পুজোয় বসে গেছে সব। আর 2 মিনিট আগে আসলে আমিও পুজোয় বসতে পারতাম, যা কি আর করা যাবে। এই দিদি বসেছে, ঠিক আছে, এই পুজো হয়ে যাক। তাই এখানে দেখো পতাকা উত্তোলন হয়ে গেছে, আর কিছুটা অনুষ্ঠান বাকি আছে। তাই স্যারেরা করছে, ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে যেন ছোটোবেলায় আমরা ওইরকম ছোটোবেলায় যেতাম স্কুলে। তা বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভোলে বাবার মাথায় জল ঢালবো। তা দেখো, ভোলে বাবাকে দর্শন করিয়ে দিয়েছি। মন্দিরের ভিতর তো জানোই অন্ধকার থাকে, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তা বন্ধুরা, জল ঢালা হয়ে গেছে, ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি। তা দেখো, আমাদের পুজো শেষ হওয়ার পর দেখো মন্দির আবার ভিড় হয়ে গেছে, পুজোয় বসবে। আর বৃষ্টি পড়ছে, ওই জন্য মাথায় কাপড়টা চাপা দিয়ে বাড়ি যাচ্ছি। তা চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো, মোবাইলটা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এরকম বন্ধুরা, তা পুজো দিয়ে তো বাড়িতে চলে এসেছি। তোমরা তো দেখলে বাড়ি আসছি। তা বৃষ্টি পড়ছে, পুজো দেওয়াও শেষ হয়েছে, আর ঝমঝম করে বৃষ্টিটা এসে গেছে। যাই হোক, বৃষ্টিটা একটু থামতে ভিজে ভিজেই চলে এসেছি। বাড়ির থেকে তো বেশি দূর না, মাথায় কাপড় দিয়ে চলে এসেছি। তা শাড়ি এসে শাড়িটাই চেঞ্জ করে বিছানা গুছাচ্ছিলাম, কারণ সকালবেলা ছেলে তো ঘুম থেকে উঠতে লেট করেছে। আর ওদিকে পুজো দিতে যাব, তার উপরে কি ছাদে তো বিড়ালে পটি করে ভর্তি করেছে। আর যেহেতু সকালবেলা যে স্নান করব, ওর জন্য ছাদটা আগে আমি পরিষ্কার করে নিলাম। আর গাছের পাতা টাতা পড়েছে না, এই সময় এক জায়গায় পুরো জাম হয়ে গিয়েছিলো। তাই জন্যে এই ছাদ পরিষ্কার করতে গিয়ে এদিকে লেটও হয়ে গেছে পুজো দিতে যেতে। তার জন্যে বিছানাটাও গোছানো হয়নি। তাই এসে আগে আমি শাড়ি চেঞ্জ করে আগে বিছানাটা গোছাচ্ছিলাম। এই বিছানা অগোছালো থাকলে না ভালো লাগে না কোনো কাজে। বিছানা যেন সবসময় টিপটাপ ঘর থাকবে, ভালো লাগবে, কাজ করার প্রতি এনার্জি লাগবে। তা যাই হোক, আগে বিছানাটা ওর জন্য গুছিয়ে নিলাম। তা এখন ঘড়িতে 11:40 বাজে। তা এখন খাবার দাবার বানাবো। তা ওই যে লুচি করব। তা কদিনই আলুর তরকারি খাচ্ছি, আজকে কুমড়োর তরকারি করবো। তাও আলু কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর ছেলের খাওয়া হয়ে গেছে। আর যেহেতু 15ই আগস্ট, সব জায়গাতেই স্বাধীনতা দিবস পালন করছে। মন্দিরের পাশেই তো স্কুলে পতাকা উত্তোলন হয়ে গেছে। তাই একটুখানি অনুষ্ঠান হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো লাগছে। একটুখানির জন্য মনে হলো যেন ছোটোবেলাটাকে ফিরে পেলাম। যাই হোক, ছোটোবেলা
তা আমাদের এই ক্লাবে পতাকা উত্তোলন হয়েছে, ওর জন্য সেই উপলক্ষে বাচ্চাদের একটু খাওয়ানোর ব্যবস্থাও করেছে ওরা। লুচি, কুমড়োর তরকারি, বোঁদে, মিষ্টি এইসব দিয়েছে। তাই আমার ছেলেও গিয়েছিল ওই ক্লাবে পতাকা উত্তোলন করতে, তো আমার ছেলেকেও দিয়েছে। তাই ওটাই ও সকালে টিফিন করে নিয়েছে। তার তো আমি পুজো মানে আমি একটু ওই বাতাসা, একটু সন্দেশ, একটু প্রসাদ খেয়ে জল খেলাম। তো এবার করবো দুপুরে রান্না বান্না। তা আজকে সোমবার, তো মানে শেষ সোমবার, প্রচণ্ড মন্দিরে ভিড় হয়েছে। তা আমার একটু লেট হয়ে গেছিলো বলে আমার যা আগে চলে গিয়েছিল, ও পুজো দিয়ে চলে এলো। তার পুজোটা না খুব ভালো করে দেয়, অনেকক্ষণ ধরে প্রায় 30 মিনিট ধরে মন্দিরে পুজো দেয়। তারপরে অনেক ভিড় হয়েছে, জল টল ঢালতে হয়, তো অনেকটা দেরি হয়ে গেছে। তা যাই হোক, তা চলো এখন তো করবো দুপুরে রান্না বান্না। লুচি আর কুমড়োর তরকারি, কুমড়ো তো কাটা আছে ফ্রিজে ওটা। তা চলো রান্না বান্না। দেখো ছেলে এখানে বসে খেলছে, এই যে বাবু। তা আজকে তো স্কুলে যেতে পারে না, কারণ আমি পুজো দিতে গেছিলাম বলে তো স্কুলে নিয়ে যেতে পারিনি ওকে। তা যাই হোক, যাওয়াটা দরকার ছিল স্কুলে, কিন্তু পুজো দেওয়া না থাকলেও ওকে আমি স্কুলে নিয়ে যেতাম, ঠিক আছে। তা ওর বুধবার থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে, কাল থেকে শুরু হচ্ছে পরীক্ষা, কিন্তু ওর 17 তারিখ থেকে পরীক্ষা। আমাদের না, তোমার আছে বুধবার থেকে পরীক্ষা আছে। জানি না কি করবো, যা খুশি করুক, আমি কোনো ধ্যান দিচ্ছি না, সব ভুলে যাচ্ছে, পড়ছে এদিকে আবার এদিকে সব ভুলেও যাচ্ছে। যাই হোক, যা করে করুক, অত চাপ নিয়ে লাভ নেই, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। এখনই যদি নিজে প্রেশার নিয়ে নিই, তাহলে তখন কী করবো, তখন না হাত ফেল করবো। যেন যা খুশি পরীক্ষায় করুক, কোনো চাপ নেই। ওকে বেশি চাপ দিলে বরং গণ্ডগোল করবে পরীক্ষার খাতায়। অতএব চাপ দিই না, যা পারবে তাই লিখে আসুক। পরীক্ষা দিচ্ছে যথেষ্ট, কারণ এই বয়সে আমরা পরীক্ষার পও জানতাম না, ঠিক আছে। তখন আমরা ঘুরে বেড়াতাম, খেলতাম, মানে 1 থেকে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। তা চলো আর বেশি বকবক করবো না, এদিকে পেটে চুচুর ডন মারছে। খাওয়া দাওয়াটা খাবার বানাতে হবে, খাবার না বানালে তো খেতে পারবো না। তা চলো রান্নাঘরে যা যাক, ঠিক আছে বন্ধুরা। চলো, ঘুমিয়ে পড়ছে, মাথার যন্ত্রণা হচ্ছে বলছে। তা ফ্রিজ থেকে কুমড়োটা বার করি। এই যে কুমড়ো কেটে রেখে দিয়েছি, কুমড়ো আলু কেটে যাতে তাড়াতাড়ি হয়। এবার কুমড়োর তরকারি বসে ময়দাটা মাখতে শুরু করবো। ময়দাটা ভেবেছিলাম মেখে যাব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে না, বুঝতে পারিনি। মেখে গেলে কুমড়োর তরকারি একদিকে বসাতাম, একদিকে লুচি ভাজতাম, হয়ে যেত। দিদি আবার ঘুগনিও দিয়েছে। তা আমার কিন্তু কুমড়োর তরকারি খেতে ইচ্ছা করছে। কুমড়োর তরকারি দিয়ে লুচি, উফ, জাস্ট জমে যায়। আবার ক্লাবে কুমড়োর তরকারি লুচি হয়েছে শুনে যেন আরও বেশি খেতে ইচ্ছা করছে। তাই নিজেই বানিয়ে ফেললাম না। কালকে ভেবেছি, এই যে কুমড়ো কেটে রেখেছি, কালকেই ভেবেছিলাম যে কুমড়োর তরকারি অনেক দিন খাওয়া হয়নি, তাই কুমড়োর তরকারি লুচি বানাবো। ভীষণ যায়, কম্বিনেশানটা ভালো। লুচি আলুর দমের থেকে কুমড়োর তরকারি লুচিটা বেশি যেন ভালো লাগে। তা চলো ফটাফট রান্নাবান্না শুরু করে দিই। এদিকে কাজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, কোথাও যাও। তা দেখো বন্ধুরা, আমার কুমড়োর তরকারি লুচি বানানো হয়ে গেছে। দিদি দিয়েছে ঘুগনি, আর ছেলের খুব জোর খিদে পেয়েছে, কখন খাবো নিজেই নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো ঘুগনি তুলতে গিয়ে ঘুগনি ফেলছে। তা আমি বলছি দে আমি তুলে দিই। কুমড়োর তরকারি ছোলা দিয়ে বানিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা দেখো লুচি নিয়েছে, আর দাদাকে বলেছিলাম মিষ্টি আনতে। তা খেতে খেতেই দেখছি দাদা মিষ্টি নিয়ে চলে এসছে। এই দেখো রসগোল্লা, আর ছেলের জন্যে লট চমচম। দেখো কলকাতার রসগোল্লা ভীষণ ভালো লাগে, একসঙ্গে 10টা রসগোল্লা খেয়ে নেবো। তা চলো বেশি কথা বলছি না, খাওয়া দাওয়াটা শুরু করে দিই। অনেকটা সময় পর আমার ছেলের এখন এত জোর খিদে পেয়েছে, আমাকে দিতে হয় না, নিজেই নিয়ে মুড়ি ঢেলে তরকারি নিয়ে নিজেই মেখে খাচ্ছে। দেখেছো কত বড় হয়েছে ছেলে। বন্ধুরা, গুড ইভিনিং। কি করছো তোমরা সবাই? তা আমি এই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, আর ছেলেকে পড়াচ্ছিলাম, আর পড়াতে পড়াতে কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো একটু গুছিয়ে নিলাম, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। তা এখন এসছি তোমাদের সাথে একটু গল্প করব। আর সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে, তোমরা তো দেখলে। ছেলের এত জোর খিদে পেয়েছে, তা ওর বাবার সাথে ফোনে কথা বলছিলাম, ও বললাম আমার খিদে পেয়েছে। আমি বলছি দাঁড়াও দিচ্ছি তোমাকে। ও নিজে হাতেই মুড়ি ঢেলে তরকারি দিয়ে মেখে খেয়ে নিল। যাই হোক,
ছেলে বড় হচ্ছে, মা একা হাতে যাক একটু আধটু করা ভালো। ওর আগ্রহ, নিজে হাতে খেতে ইচ্ছা করলে নিজেই ভাত বেড়ে খেয়ে নেয়, আমি দিতে চাই না। এখন ছোট মানুষ, এখন থেকেই যদি করে সেটা ভালো লাগবে না, মা হিসাবে দেখতে ভালো লাগবে না। তাও খেলো, তা বাড়ছিল, তা আমি ইচ্ছা করেই করলাম না, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখো আমার ছেলে একা একাই মনে নিয়ে খেলো। তা যাই হোক, তা আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, 75তম স্বাধীনতা দিবস ছিল। তা 15ই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 75তম স্বাধীনতা দিবস ছিল। আজকের দিনটা নিশ্চয়ই তোমরা খুব মজা করে আনন্দ করে কাটালে। তা আমি সকাল থেকে যা যা করলাম মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর 15ই আগস্ট দিবস আর মানে শ্রাবণ মাসের শেষ সোমবার দুটো একদিনেই পড়েছে, ঠিক আছে। তা কি করব, ছেলেকে খুব ইচ্ছা ছিল স্কুলে নিয়ে যাওয়া, কারণ 2 বছর লকডাউন ছিল, স্কুল তো হয়নি। আর 15ই আগস্ট ছেলে তো স্কুলে কোনো দিন যায়নি, দেখেনি। তা ভেবেছিলাম নিয়ে যাব। ওদের স্কুলে খুব সুন্দর, যে কোনো অনুষ্ঠান এত সুন্দরভাবে হয় না, ভীষণ ভালো লাগে আমার। তা বৃহস্পতিবার রাখি পূর্ণিমা ছিল আর ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন ছিল। তার পরের দিনকে এত সুন্দরভাবে পালন করলো না, ভীষণ ভালো লাগলো। তা মনটা ছুঁয়ে গেল। তা যাই হোক, ছেলেকে তো নিয়ে যাওয়া হয়নি, ভীষণ খারাপ লাগছিল। ছোটোবেলায় ওরকম স্কুলে যেতাম, মানে আমার তো বাপের বাড়ির সামনে, মানে আমার বাপের বাড়ির অপোজিটেই তো প্রাইমারি স্কুল, ওই স্কুলেই পড়াশোনা করেছি। ছোটোবেলায় স্যারেরা বলতো সকাল সকাল চলে আসবে, ফুল টুল নিয়ে আসবে। তা তখন তো ফুল কেনার অত রেয়াজ ছিল না। তা গাছে প্রচুর ফুল থাকতো, ভোরবেলা উঠে ফুল তুলতাম, যে যত পারতো ফুল নিয়ে যেত, নিয়ে গিয়ে একটা টেবিলের উপরে ফুল দিয়ে সাজিয়ে দিত। তার উপরে বীর সৈনিক, আমাদের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার ছবিটা রাখতো, রেখে তার উপরে মালা টালা দিত, ধূপ সব কিছু জেলে ওনাকে শ্রদ্ধা প্রণাম জানাতাম। তার খুবই ভালো লাগতো ছোটোবেলার দিনটা। আর বিস্কুট লজেন্স, এটা তো একটা ব্যাপার রয়েছে, স্কুলে যাবে বিস্কুট লজেন্স দেবে। তারপরে একটা গান তোলা হতো, দেশাত্মবোধক একটা গান গাওয়া হতো। তা সবাই তো গান শিখতো না, তা ম্যামেরা কী করতো, সকল যে যে করতে চাইতো তাদেরকে নিয়ে একটা গান শেখানো হতো। তা সেদিনকে মানে স্বাধীনতা দিবসের দিন ওই গানটা গাওয়া হতো, ভীষণ ভালো লাগতো। তা ছোটোবেলায় স্বাধীনতা দিবসটা ভীষণভাবে মজা করে কাটাতাম। তা স্বাধীনতাটা সেইভাবে হয়তো বুঝতাম না, যত বড় হলাম তখন বুঝতে পারলাম স্বাধীনতা দিবসটা কি, 15ই আগস্ট কি। তা এই দিনটা আমাদের জীবনে এমনি এমনি আসেনি, অনেক যুদ্ধ করে অনেক ভারতবাসীকে প্রাণ দিতে হয়েছে, অনেক রক্ত ঝরে এই দিনটা এসেছে। কিন্তু আমরা এই দিনটা অনেক আনন্দের সাথে পালন করি। এই দিনটা যেন আমরা এইভাবে পালন করতে পারি, পরাধীনতার আঁচ যেন আমাদের জীবনে আর না আসে, স্বাধীনতার সুখ যেন এইভাবে, তার সুখ যেন চিরস্থায়ী থেকে যায়। তা যে বীর সৈনিকরা আমাদের দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছে, তাদেরকে শত কোটি প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি আমার তরফ থেকে। তা এখনো পর্যন্ত অনেক সৈনিকরা আছে, দেশকে ভালোবেসে নিজেদের জীবন বলিদান দিয়েছে, স্যালুট জানাচ্ছি তাদের। আর কিছু বলার নেই, যতই বলবো যেন বলার শেষ হবে না। তা যাই হোক, এই প্রতি বছর যেন খুব আনন্দের সাথে কাটাতে পারি, এই দিনটা আমরা খুব ভালো করে পালন করতে পারি। স্বাধীনতার সুখ যেন আমাদের জীবনে চিরস্থায়ী থেকে যায়, পরাধীনতার আঁচ যেন আমাদের জীবনে আর না আসে। যাই হোক, তা আর কিছু বলছি না। তা আমার হাজব্যান্ড তো বম্বেতে থাকে, তোমরা তো জানো। তা ও বম্বেতে ঘুরতে গেছে, আর আজকের দিনটা সব জায়গায় মোটামুটি সেলিব্রেশন হচ্ছে। তা ও ঘুরতে গেছে, কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে। তা ভাবলাম আমি তো দেখেছি, তা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করছি। তা তোমরাও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও শেষে আমি দিয়ে দেবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।
এটা ঘুরিয়ে আসতে হবে। এটা মুম্বাই সিএসটি স্টেশন। আপনারা দেখুন কীভাবে আলো সাজিয়ে তুলেছে।